আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা। আজকে আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের অ্যাফরিজম নম্বর 2, অর্থাৎ অর্গানন অফ মেডিসিনের অ্যাফরিজম নম্বর 2-এ কী বলা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে। আমরা প্রথমে ইংরেজিটা বুঝে নেব, তারপরে বাংলায় ব্যাখ্যা করব। The highest ideal of cure is rapid, gentle and permanent restoration of the health. অর্থাৎ আদর্শ আরোগ্য হলো দ্রুত, জেন্টেল মৃদুভাবে অ্যান্ড পার্মানেন্ট রিস্টোরেশন অফ দ্য হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের পুনরুদ্ধার, স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। অর রিমুভাল অ্যান্ড অ্যানিহিলেশন, রিমুভাল অর্থ মুছে ফেলা, শেষ করে ফেলা, অ্যানিহিলেশন অফ ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্স, অর্থাৎ রোগকে সমূলে বিনাশ করা। ইন দ্য শর্টেস্ট মানে সবচেয়ে কম সময়ে, মোস্ট রিলায়েবল বিশ্বাসযোগ্য পন্থায়, অ্যান্ড মোস্ট হার্মলেস ওয়ে অক্ষতিকর পন্থায়, অন ইজিলি কম্পেন্সেবল প্রিন্সিপল বিশ্বাসযোগ্য নীতির মাধ্যমে, অর্থাৎ হলো প্রাকৃতিক কিংবা যৌক্তিক নীতির মাধ্যমে আরোগ্য সাধন করা। তো এখন কথা হলো, এই বিষয়গুলো বলতে হানিম্যান মূলত আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেই সংক্রান্ত বিষয়। আমরা কয়েকটি টার্ম নিয়ে আলোচনা করব, যেমন হলো র্যাপিড, জেন্টেল এবং পার্মানেন্ট, হোল এক্সটেন্ট, হার্মলেস ওয়ে, ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি র্যাপিড। র্যাপিড বলতে কি বোঝায়? র্যাপিড বলতে আমরা সাধারণত বুঝি দ্রুত রোগ আরোগ্য করা, রোগীর লক্ষণগুলো দ্রুত শেষ করে দেওয়া। তো এখন কিভাবে? চিকিৎসক, আমি যেটা লিখেছি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। চিকিৎসক এমনভাবে কলাকৌশল ব্যবহার করবেন যে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। কেননা যত বেশি সময় হবে তত বেশি রোগীর ভোগ ও কোষ ধ্বংস বাড়বে। অর্থাৎ হলো আমাদের দিন যত বাড়বে শরীরের টিস্যু ড্যামেজগুলো তত বেশি বৃদ্ধি পাবে, ফলে রোগী বেশি ভোগ করতে হবে, বেশি সময় রোগীকে ভুগতে হবে। তবে ইহা নির্ভর করে রোগী যে তিনি মিয়াজমিক কারণে ভুগছেন নাকি নন মিয়াজমিক কারণে ভুগছে। অর্থাৎ এই যে দ্রুততা হবে সেটা নির্ভর করবে রোগীর রোগ ভোগের উপরে নির্ভর করবে। অর্থাৎ সে কি অ্যাকুইট রোগে ভুগছে নাকি ক্রনিক রোগে ভুগছে, এর পিছনে কি মিয়াজম আছে নাকি মিয়াজম নেই। যদি মিয়াজম না থাকে তাহলে রোগী কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিটের মধ্যে আরোগ্য করা সম্ভব, এইটাই হোমিওপ্যাথি। এবং যদি মিয়াজমিক হয় তাহলে সে কয়েকদিন থেকে 1 মাস এর বেশি কম সময় লাগতে পারে। তো এখন 1 মাস 3 মাস বেশিও লাগতে পারে। এখন এখানে একটি কথা আছে যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, আসলে কি তাই না? এখানে আমি একটি ব্যাখ্যা দিয়েছি, সেটা হলো যে ধরুন একজন চর্মরোগের রোগী আমাদের চেম্বারে, প্রায় এই সকল রোগী আসে যে 20 বছর 10 বছর 15 বছর ভুগছেন। অর্থাৎ কিছু মলম ব্যবহার করলে এবং কিছু ওষুধ খেলে কয়েকদিন ভালো থাকেন, কয়েক মাস ভালো থাকেন, আবার সেই চর্মরোগ দেখা দেয় এবং চরমভাবে দেখা যায়। এবং আমরা এমন কিছু রোগীও পেয়েছি যারা এই চর্মরোগগুলো চাপা দিতে দিতে একসময় চর্মরোগ ভালো হয়ে সে হাঁপানি রোগী হয়েছে, শ্বাসকষ্ট রোগী হয়েছে, ফ্যাটি লিভারের রোগী হয়েছে। তো এই যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সে কিন্তু আরোগ্য হচ্ছে না। অর্থাৎ এভাবে রোগ পালন করতে করতে একসময় গিয়ে সেই রোগটা ট্রান্সফার হয়ে নতুন একটা রোগ তৈরি হচ্ছে এবং যেটা দুরারোগ্য হয়ে যাচ্ছে। তাহলে এই সময়টা হলো কত? তার লাইফ টাইম প্রায় 10 বছর 20 বছর 25 বছর হয়ে যাচ্ছে। এবং আমরা যে বর্তমান সময়ে বেশি স্ট্রোক দেখে থাকি হচ্ছে, এগুলোর পিছনে মূল কারণ এই চাপা দেওয়া চিকিৎসাই। তো এত স্ট্রোকের মতো রোগ আমরা ভুগতে দেখিনি, এটা মূলত এই কারণেই হয়ে থাকে। আমার যেটা বিশ্লেষণ, যে রোগ চাপা দেওয়ার কারণে এই সমস্যাগুলো। এখন আসি হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে কোনো রোগী যদি স্থায়ীভাবে আরোগ্য হয়, অর্থাৎ সঠিকভাবে চিকিৎসা করা যায়, তাহলে রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হয়। এবং সে যদি 1 মাস 2 মাস কিংবা 3 মাস এই চিকিৎসা গ্রহণ করার পরে ভালো হলে সেই রোগ আর ফিরে আসার সম্ভাবনা থাকে না।
এবং থাকলেও সেটা চিকিৎসকের পরামর্শক্রমে আরোগ্য করা সম্ভব। এবার আমরা আসবো জেন্টেল, মৃদু চিকিৎসায়।